মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দলনেতা হিসেবে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। এর মধ্যে জামালপুরের বকশীগঞ্জের উপজেলার কামালপুরের যুদ্ধ অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে নির্যাতিত হন। এই দুই মুক্তিযোদ্ধা বললেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি আত্মত্যাগ ছিল সাধারণ মানুষের, কিন্তু আওয়ামী লীগ সরকার এককভাবে কৃতিত্ব নিয়েছে এবং বিকৃত করেছে ইতিহাসকে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। ১৯৭১ সালের ৩১ জুলাই কামালপুরে ভয়াবহ যুদ্ধ হয়। কামালপুর বিওপিতে ভোর ৩:৩০টায় BOD-2 কোম্পানি মুক্তিযোদ্ধাদের নিয়ে আক্রমণ করেন। একটিতে নেতৃত্ব দেন হাফিজ উদ্দিন। পাকিস্তানি সেনাবাহিনী ভারী মর্টারের সাহায্যে গোলাবর্ষণ শুরু করে। পরে দুই দল এক হয়ে শত্রুদের আক্রমণ করে। এতে পাক বাহিনী পরাজিত হয়। মর্টারের স্প্লিন্টারের আঘাতে আহত হন হাফিজ উদ্দিন। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধে রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে ২৫শে মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর। পাকিস্তান আর্মির ক্র্যাকডাউনের ফলে বাঙালিদের প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না, এবং এই দুঃসময় রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছেন। জনগণের প্রতিনিধি হয়ে অরক্ষিত জনগণের রক্ষা করার জন্যে, পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। দেশ স্বাধীন হওয়ার পর যখন এইসব প্রশ্ন সামনে আসলো যে আপনাদের অবদান কি, তখন রাজনৈতিক দলসমূহ সকল কৃতিত্ব নিজেরা নেবার জন্য ইতিহাসকে পরিবর্তন করেছেন, এবং সাথে সাথে যারা রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন স্বাধীনতার বেদিমূলে, তাদের কথা ইতিহাসে সঠিকভাবে উল্লিখিত হয়নি। এটি হলো বাংলাদেশের রাজনীতির দীনতা এবং রাজনীতিবিদদের তাদের যে নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য ইতিহাস বিকৃতি করার একটি পরিচয়। মুক্তিযুদ্ধের আরেক অকুতোভয় সৈনিক জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মার্চ মাসে পাক বাহিনীর হাতে বন্দী হয়ে অমানবিক নির্যাতনের শিকার হন। তারপর ছাড়া পেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ ২৬শে মার্চ সকালবেলা পাক বাহিনীর হাতে আমি বন্দী হয়ে যাই। সকালবেলা পাক বাহিনী এসে গেছে এটা আমরা জানতাম না। আমরা ৭ বন্ধু মিলে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিলাম গাছ ফেলে। তো পেছন থেকে হঠাৎ করে পাক আর্মির ট্রাক এসে আমাদেরকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে শুনলাম যে আমাদের ৪ বন্ধুকে নিয়ে গেছে। তো নিয়ে গেছে মানে এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এটা ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে নিয়ে গেছে, কী হয়েছে আমরা জানি না। তো আমি যখন দেখলাম যে তারা নেই, আমরা আরও ৩ জন আছি। তো আরও ৩ দিন পরে হঠাৎ করে কি হলো আমি জানি না, তারা এক রাতে আমাদেরকে, গভীর রাত্রে আমাদেরকে ছেড়ে দিল ৩ জনকে। পরে আমি যেটা শুনলাম, আমাদের ৪ বন্ধুকে ব্রাশ ফায়ার করেছে। আর আমি বেঁচে আছি কি না এটা আমার বাড়িতে কুলখানিও হয়েছিল, কারণ আমি সবাই জানতো যে আমি মারা গেছি। তখন তো টেলিফোনে যোগাযোগ এরকম ছিল না। তো ওই মৃত্যুর থেকে আমি ভাবছিলাম যে আমার তো আর বেঁচে থাকা, হয়তো আমি জানি না কী হবে, স্বাধীন হবে কি না, তবে আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন দেশটা স্বাধীন হবেই। সরকার বদলায়, ইতিহাসও পাল্টে যায়, এটা হওয়ার কোনো কারণ ছিল না। কারণ যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে, সেটা কিন্তু দেয়া হচ্ছে না। দেয়া হয় নাই বলে আজকের এই ৫৩-৫৪ বছরে আমরা এই ইতিহাস দেখছি, খণ্ডিত ইতিহাস, বিকৃত ইতিহাস, যে ইতিহাসের কোনো মূল্য নেই, মূল্যহীন ইতিহাস হয়েছে। ইতিহাস মুছে ফেলে দিয়ে নতুন করে ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ যেটা করেছে, তা আমরা ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না, এইটা মানে মুক্তিযুদ্ধ করেনি। এই ন্যারেটিভসটা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত শুধু করে নাই, দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী। বিকৃত বা ভুল তথ্য দিয়ে ইতিহাস রচনা না করে মুক্তিযুদ্ধে যাদের সত্যিকার অবদান ও সঠিক ঘটনাবলী তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানালেন মুক্তিযোদ্ধারা। আতিকা রহমান, RTV, ঢাকা।